আসমান ধ্বংস হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। নদী ধ্বংস হয়ে গেল, আসমান ধ্বংস হয়ে গেল, জমিন ধ্বংস হয়ে গেল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কখন ধ্বংস হয়ে যাবে? যখন পৃথিবীর রুহটা চলে যাবে, পৃথিবীর রুহটা চলে যাবে, আত্মা চলে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقد روى الإمام الترمذي رحمه الله بسنده المتصل عن شداد بن أوس رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه وهواه وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا، ورب الأرضين وما أقللنا، ورب الشياطين وما أضللنا. رب إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها، وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها، اللهم ارزقنا جناها، وحببنا إلى أهلها، وحبب صالحي أهلها إلينا. मेरे जनाजे पे रोने वालों, मेरे जनाजे पे रोने वालों, फ़रेब में हूँ बगूर देखूं, मरा नहीं हो गमे नबी में, लिबास हास्ती बदल गया है। शकले मोहब्बत पड़ी बलागल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। कभी जख्म दिल का सजा लिया,
कभी कोई अश्क बहा लिया, यही हाल था मेरा रोज़े शब के नबी ने दर पे बुला लिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মালিহাতা শান্তিবাগ শিশু কিশোর ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় মহব্বত করে ভালোবেসে দ্বীনের নিসবতে কোরআন এবং হাদিসের নিসবতে এই মহতি মাহফিলে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে নিয়ে অল্প সময় কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে যত মানুষ তত মত, যত মত তত মানুষ। দেখা যাইতেছে আমাদের সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন মানুষ আছে, ভিন্ন ভিন্ন মত আছে, সকল মানুষের মত এক হয় না। কিন্তু মরণ এমন একটি জিনিস যে মরণের ব্যাপারে পৃথিবীর সকল মানুষ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, বেঈমান, কাফের, মুশরিক, সকলেই একমত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যুর পথ থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার সকল ধর্ম বর্ণের মানুষ সকলেই এই বিষয়টার মধ্যে ঐক্যমত, সকলকেই মরতে হবে। এই দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে, এই বিষয়ের উপরে দুনিয়ার সকল মানুষ একমত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল মাউত লাইসা মিনহুল ফাউত, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, আল্লাহ ফরমান, হে আমার হাবিব, কুল ইন্নাল মাউতাল্লাযী, আপনি সবাইকে জানিয়ে দেন, ইন্নাল মাউত, নিশ্চয় মরণ, আল্লাযী তাফিররুনা মিনহু, যে মরণ থেকে বাঁচতে চাও, মরণ থেকে রক্ষা পেতে চাও, যে মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরে গেলাম, শেষ হয়ে গেল এমন না, যেমনটা নাস্তিকরা মনে করেন, মরে গেলা তুমি শেষ হয়ে গেলা,
তোমার কোনো কিছু হবে না এমনটা মনে করবা না। আল্লাহ ফরমান সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মরে গেলা তোমার কোনো কিছুই হবে না এমনটা মনে করবে না। মুমিন মরে যাওয়ার পরে মরে না, মুমিনের ঠিকানা জান্নাত হয়ে যায়। বেঈমান কাফেররা মারা যাওয়ার পরে বাঁচে না, তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ ফরমান সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মারা যাওয়ার পরে দুনিয়ার প্রত্যেকটা মানব দানব সবাইকে ফিরিয়ে নেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। দুনিয়ার প্রত্যেকটা মানবকে আল্লাহর কাছে যেতে হবে। দুনিয়ার মধ্যে তুমি কি করেছিলা প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। মরে গেলাম, দুনিয়া শেষ হয়ে গেছে, যেমনটা নাস্তিক বেঈমানরা মনে করে মরে গেলা তুমি শেষ হয়ে গেছো, হিসাব নাই, কোনো কিছু নাই, এমনটা না। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণ আছে যার মরণ আছে তার, জান আছে যার মরণ আছে তার, প্রাণ আছে যার মরণ আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার মৌত আছে তার, মরণ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। দুনিয়ার প্রত্যেকটা মানুষ মরণের স্বাদ আস্বাদন করতে হবে। শুধুই তাই না, মানুষ না, যে প্রাণী দেখা যায় আমাদের সামনে, পশু পাখি যা কিছু দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে। এমনকি জমিনের মৃত্যু হয়ে যাবে, জমিন বাঁচতে পারবে না। আল্লাহ ফরমান ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিআতু মাল কারিআ আল হাক্কা মাল হাক্কা। জমিনের মৃত্যু হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, জমিন চুরমার হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ভূমিকম্প শুরু করে দিবে, জমিনের মৃত্যু হয়ে যাবে। জমিনের মৃত্যু কিভাবে হয়ে যাবে? জমিন থরথর করে কাঁপতে থাকবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কেউ মারা যাওয়ার সময় দেহটা কম্পন শুরু হয়ে যায়, দেহটা কাঁপতে থাকে। মৃত্যুর সময় হয়ে গেলে, তার সাকরাত শুরু হয়ে গেলে দেহের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এরকম ভাবে যখন জমিনের মৃত্যু হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন থরথর করে কাঁপতে থাকবে। শুধুই তা না, যেমন ভাবে মানুষের মৃত্যু হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, যেমন ভাবে জমিনের মৃত্যু হয়ে যাবে, পাহাড়ের মৃত্যু হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আল্লাহ ফরমান পাহাড়গুলো উঠতে থাকবে। বিশাল বড় বড় পাহাড়, চট্টগ্রামের পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, উহুদ পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো উঠতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে। পাহাড় ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। শুধুই পাহাড় ধ্বংস হবে না, নদী নালা সব ধ্বংস হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, নদী নালা ধ্বংস হয়ে যাবে, নদী শুকিয়ে যাবে, নদীর মৃত্যু হয়ে যাবে। শুধুই তাই না, আল্লাহ ফরমান ইদাশ শামসু কুফিরাত, ইদাশ শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত,
আল্লাহ ফরমান আসমানের মৃত্যু হয়ে যাবে, সূর্যের মৃত্যু হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চাঁদ সূর্য নক্ষত্র রাজি সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না। ওয়াইদাস সামাউ ফাতারাত, আসমান ধ্বংস হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। নদী ধ্বংস হয়ে গেল, আসমান ধ্বংস হয়ে গেল, জমিন ধ্বংস হয়ে গেল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কখন ধ্বংস হয়ে যাবে? যখন পৃথিবীর রুহটা চলে যাবে, পৃথিবীর রুহটা চলে যাবে, আত্মা চলে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর রুহ কি, আত্মা কি? কালিমা শরীফ। এই পৃথিবীর রুহ আত্মা কালিমা শরীফ। যখন পৃথিবীর বুক থেকে, এই দুনিয়া থেকে কালিমা মুছে যাবে, দুনিয়ায় কেউ কালিমা বলনেওয়ালা থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজরাইলকে আল্লাহ বলবেন আরো নিচে যাও, জমিন ধ্বংস হয়ে গেল, জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলবেন নিচে যাও, নিচে যাও, নিচে যাও। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে যাইতে থাকবে। তাহতাস সারা, তাহতাস সারা, নিচের সব ধ্বংস হয়ে যাবে। আজরাইলের মাধ্যমে আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন। তখন আল্লাহ বলবে, হে আজরাইল, নিচের সব ধ্বংস হয়ে গেছে, উপরে যাও, উপরে যাও। তখন আল্লাহর হুকুমে আজরাইল ফেরেশতা উপরে যাইতে থাকবে। এই পৃথিবী থেকে চাঁদ সূর্য যখন সব ধ্বংস হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজরাইলকে বলবে, উপরে যাও, উপরে যাও। উপরে গিয়ে দেখবে হামালাতুল আরশ, আসমান ধ্বংস হয়ে গেছে, সূর্য ধ্বংস হয়ে গেছে, নক্ষত্র রাজি সব ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ আর কোথায় যাব? তখন আল্লাহ বলবে, উপরে যাও। উপরে গিয়ে দেখবে হামালাতুল আরশ, আরশকে বহনকারী ফেরেশতাগণ 8 জন ফেরেশতা। আল্লাহ বলবে, আজরাইল, হামালাতুল আরশ, এই আরশকে বহনকারী 8 জন ফেরেশতা, সবাইকে ধ্বংস করে দাও, সবাইকে মউত দিয়ে যাও, সবাইকে মউত দিয়ে যাও। আল্লাহর হুকুমে এই আজরাইল ফেরেশতা হামালাতুল আরশে, আরশকে বহনকারী এই 8 জন ফেরেশতা সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মউত দিয়ে দিবেন আজরাইলের মাধ্যমে। বোঝা গেল দুনিয়ার সকল মানুষ ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এখন আমরা মরে গেলাম তো আমাদের জিন্দেগি শেষ, এমন না। এমনটা ভাবে কে? নাস্তিকরা ভাবে, মুরতাদরা ভাবে মরে গেলাম তো কিছুই হইল না। হিন্দু বৌদ্ধ সকলেই ভাবে মরে গেলাম তো আমার জিন্দেগি শেষ, এমনটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, মরে গেলা তোমার কি হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ ফরমান, বান্দা মরে গেলা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মরা যাওয়ার পরে আল্লাহর কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে কি আমল করেছো? দুনিয়াতে নামাজ পড়েছো কিনা? নিজের জিন্দেগি ভালো কাজে লাগাইছো কিনা? হজ করেছো কিনা? যাকাত দিয়েছো কিনা? তুমি দুনিয়ার বুকে কি আমল করেছো? তোমার প্রত্যেকটা আমলের হিসাব নেওয়ার জন্য তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তো আমরা মরে গেলাম, আমাদের জিন্দেগি শেষ হয়ে গেছে, এমনটা মনে করলে হবে না। আমাদের এই মরার পরে, মৃত্যুর পরে ঠিকানা আছে হাসরের ময়দান, কবরের জগৎ। তারপরে আমাদের হিসাব নিকাশ হবে, আমরা দুনিয়াতে কি করেছি, আমাদের জিন্দেগি আমরা কাটাইছি কিভাবে, ভালো পথে কাটাইছি কিনা নাকি আমরা খারাপ পথে কাটাইছি, আমাদের জিন্দেগি আমরা সঠিক পন্থায়
আল্লাহ এবং রাসূলের বলে দেওয়া রাস্তায় আমরা আমাদের জিন্দেগি কাটাইছি কিনা, এই প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন। সামান্য ভালো আমল করবেন, তার হিসাব আল্লাহ নেবেন। সামান্য আপনি খারাপ কাজ করলেন, প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এই জন্য আমরা আমাদেরকে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মৃত্যু হওয়ার আগে, হিসাব নিকাশ হওয়ার আগে আমরা নিজেকে আমরা হিসাব নেই। সকাল সন্ধ্যা আমরা কি করতেছি, আমাদের আমাল কি, আমরা কতটুকু আমরা দিনের মধ্যে গুনাহ করতেছি, কতটুকু আমরা বদ আমল করতেছি, কতটুকু আমরা ভালো কাজ করতেছি, এগুলো আমাদের হিসাব নেওয়া দরকার। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু যে নিজেকে চিনতে পেরেছে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত নিজেকে চিনে আখিরাতের আমাল সে অর্জন করতে পেরেছে, নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পেরেছে, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। আর সবচেয়ে অক্ষম নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের খাহেশাত, নিজের নফসের মতে জিন্দেগি গঠন করেছে, আল্লাহর পথে চলে নাই, নিজের মন আত্মা মন কি বলেছে এই মন চাহি জিন্দেগি গঠন করেছে। সবচেয়ে দুর্বল, সবচেয়ে নির্বোধ বোকা হচ্ছে ওই ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মতে মৃত্যুকে স্মরণ করে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।